আসসালামু আলাইকুম। আজকে ফুলকপির সুন্দর একটা রেসিপি তৈরি করছি ডিম দিয়ে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি মজা লাগে। এভাবে ডিম দিয়ে ফুলকপির তরকারিটা আমি রান্না করে নিব। এখানে আমি ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তারপরে এই তেলে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলু কেটে নিয়েছি বড় বড় করে। ফুলকপিগুলি বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ হলুদ দিয়ে আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলি আমি ভাজা ভাজা করে নেব। ফুলকপিগুলি ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে আবারও ফুলকপি আলুর সাথে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে আমি এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর যে ভাজা জিরার গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এগুলি কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষালে তরকারিটা মজা হয়। এ পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা পরিমাণ মতো দিব, যেহেতু ফুলকপি আলু সিদ্ধ হয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ঢেকে রান্না করে নিব। যখন বলক চলে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিম। ভেজে রাখা ডিম আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমগুলো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে আবারও ঢেকে রান্না করে নিব। এভাবে ফুলকপির তরকারি রান্না করলে অসম্ভব মজা হয় খেতে। এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে অনেক বেশি ফ্লেভার ছড়ায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি করে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এভাবে যদি ফুলকপির তরকারি রান্না করা হয় খেতে দুর্দান্ত লাগে, অনেক বেশি ভালো লাগে। আর ফুলকপিগুলি দেখেন একদম আস্তে আস্তে থাকবে, ভেঙে যাবে না। ভেঙে গেলে ভালো লাগবে না খেতে। আলহামদুলিল্লাহ।